এই ভিডিওটা আমি উৎসর্গ করছি আমার সবচেয়ে প্রিয় অ্যানিমে ওয়ান পিসকে। আজকের গল্পের শুরু একটা প্রশ্ন দিয়ে, ওয়ান পিস এত পপুলার কেন, আর কেন সবাই এত দ্রুত এই অ্যানিমের সাথে ইমোশনালি কানেক্ট করে ফেলে? আসো ঘুরিয়ে আসি গ্র্যান্ড লাইনের এই জাদুকরী জগতে। ওয়ান পিস হচ্ছে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল মাঙ্গা সিরিজ। তুমি বলতেই পারো অ্যাটাক অন টাইটান বা নারুটো বেশি ইন্টারেস্টিং, বাট ফ্যাক্টস নেভার লাই ব্রো। সেলস, লংগিভিটি, পপুলারিটি সব দিক থেকেই ওয়ান পিস সব কিছুকে ছাড়িয়ে গেছে। এখনও যখন এই সিরিজ শেষ হয়নি তখনই এর সেলস রেকর্ড নতুন করে ইতিহাস গড়ছে, আর একবার শেষ হলে বিশ্বাস করো এই হাইট কেউ ছুতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বড় সিরিজ হয়েও ওয়ান পিস আমাদের মন জয় করে কিভাবে? আসলে এর গ্রেটেস্ট পাওয়ার হলো প্রেজেন্টেশন। এইচিরো ইয়োটা এই মানুষের স্টোরি টেলিং স্টাইল একেবারেই আলাদা। প্রত্যেকটা আর্ক এমনভাবে লেখা যাতে দর্শক একটা মুহূর্ত স্কিপ না করতে চায়। স্টোরি হোক ইমোশনাল, ফানি বা ইন্টেন্স, তুমি একটা ভাইব পাবে। এই সিরিজ শুরু হয়েছিল 1997-এ মাঙ্গা দিয়ে, আর 1999-এ অ্যানিমে। এখনো চলছে। 25 বছরের এই সফর এখন অনেকের চাইল্ডহুড টু প্যারেন্টহুড কভার করেছে। একটা অ্যানিমে যেটা তুমি একা না, তোমার বাচ্চাকেও দেখাতে চাও। ওয়ান পিসের ফ্যান বেজ, ভাই, ইটস দ্য ক্রেজিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অন্য অনেক অ্যানিমে হয়তো একটা আর্ক 10 পর্বে শেষ করে, বাট ওয়ান পিস 50+ এপিসোডস দিয়ে একটা আর্ক বিল্ড করে। রেজাল্ট, তুমি ক্যারেক্টারের সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাও। জাস্ট থিঙ্ক অফ ভিভি, কিনামন বা মোমোনোসকে। শুরুর দিকে ফিলার মনে হলেও শেষে এসে তারা হয় মেইন স্টোরির কি পয়েন্ট। ভিভির আর্কটাই দেখো, প্রথমে ভিলেন মনে হলো, পরে দেখা যায় সে অ্যালাবাস্টার প্রিন্সেস। এই একটা গল্পে ওডা মোট 10টা এপিসোড দিলেন শুধু একটা ক্যারেক্টারকে প্রতিষ্ঠা করার জন্য। এখানেই ওডা আলাদা। একটা ছোট গল্প, একটা ছোট সিন, তার ভেতরেই লোকানো থাকে ডিপ মেসেজ। এই স্টোরি টেলিং এর ডেপথ আমি অন্য কোনো অ্যানিমেতে পাই না। অ্যানিস লবি আর্ক ওয়ান পিসের অন্যতম ইমোশনাল আর পাওয়ারফুল আর্ক। স্ট্র হেডস ভার্সেস CP9-এর ফাইট তো আছেই, বাট তার আগের রবিনের ব্যাক স্টোরি, ফ্র্যাঙ্কি ফ্যামিলি, এনশিয়েন্ট ওয়েপন সব মিলিয়ে পিওর মাস্টারপিস। আর জোরো, নাথিং হ্যাপেন্স সিন। দ্যাটস নট আ সাইড ক্যারেক্টার, দ্যাটস কিং অফ হেল, রোরোনোয়া জোরো। ওয়ান পিসের চার্ম হচ্ছে নো ক্যারেক্টার ইজ ট্রুলি আ সাইড ক্যারেক্টার। ইভেন ভিলেনরাও অনেক সময় সিম্প্যাথেটিক হয়ে যায়। এক্সাম্পল, ক্রকোডাইল ইন ইম্প্যাক্ট ডল বা ব্ল্যাক বিয়ার্ড, ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ইয়েট মোস্ট হেটেড ভিলেন্স। সানজি এর কথাই ধরো, শুরুতে ওকে সিম্পল মনে হলেও তার পাস্ট আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার পর সে ক্যারেক্টারটা অন্যরকম ডিপ হয়ে যায়। ওয়ান পিসের পুরো গল্পকে ভাগ করা যায় 3 ভাগে: প্যারাডাইস আর্ক, ইয়নকো আর্ক আর ফাইনাল সাগা। প্যারাডাইস আর্ক কিছুটা স্লো বাট ওয়ার্ম, ইন্ট্রোডাকশন, বন্ডিং, ওয়ার্ল্ড বিল্ডিং। তারপর আসলো ইয়নকো আর্ক, যেখানে স্টেক্স বাড়তেই থাকে। আর এখন চলতেছে ফাইনাল সাগা, ওয়্যার এভরিথিং উইল এক্সপ্লোড। তুমি যদি বলো যে ওয়ান পিসের সবচেয়ে ইউনিক মোমেন্ট কোনটা, আমার উত্তর জুনেশা। একটা বিশাল হাতি যার পিঠে একটা শহর, আর সেটা ভয়েড সেঞ্চুরি থেকে এসেছে। দ্যাটস ইনসেইন। আর তারপর লুফি ভার্সেস কাতাকুরি, হোল কেক আইল্যান্ড আর্ক, ওয়ান ওয়ার্ক, যেখানে সবকিছু ইমোশনালি, ভিজুয়ালি আর ব্যাটেল ওয়াইজ টপ লেভেলে পৌঁছে গেছে। ইফ ইউ স্টিল হ্যাভেন্ট স্টার্টেড ওয়ান পিস, তাহলে আমি তোমাকে একটা কারণ দিব, রোরোনোয়া জোরো, কিং অফ হেল। তুমি যদি পাওয়ার, স্টোরি, ইমোশন আর ওয়ার্ল্ড বিল্ডিং খুঁজো, ওয়ান পিস হ্যাজ ইট অল। এই ভিডিওটা আমার জন্য স্পেশাল ছিল। তোমাদের ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্টে বলো তোমার প্রিয় চরিত্রকে, আর নতুন হলে সাবস্ক্রাইব করো হিমান্ত সেনপাইকে।